আমি খুব খুশি হলাম শোভনদেব বাবু আর ঋতব্রত বাবুর ভাষণে, যে বললেন যে ডিএটা দিলেন খুব ভালো কথা, কিন্তু ওটা 2 মাস আগেও দিয়ে দিতে পারতেন। ঠিক আছে, হয়তো আমি বলছি না যে ওনারা ভুল কিছু বলেছেন। দেখুন, আমরা যে ডিএ দিয়েছি, আজকে ঘোষণা করেছি অগাস্ট মাস থেকে, অক্টোবর মাস থেকে যেটা দেয়া হবে, সারা ভারতবর্ষে কোন রাজ্যে এক ট্রাঞ্চে এমনি কেউ দেয়নি। যেখানে আগে প্রতিশ্রুতি ছিল 4%, সেগুলো আবার ঘোষণা করা হয়নি, অবৈধভাবে বলা হয়েছিল, আমরা সেখানে 20% দিয়েছি। তো এখন প্রশ্ন আসতে পারে যে কেন আপনাদের এত জেনারেস হবার কি দরকার ছিল? এটা স্বাভাবিক একটা প্রশ্ন আসতে পারে। দেখুন, আমরা যখন মে মাসে নির্বাচিত হলাম, মে 4 তারিখে, একটা জিনিস দেখলাম যে পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনায় ক্ষোভ, রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে একটা ক্ষোভ, এতদিন ধরে বঞ্চিত হয়েছে, তাদের নাকি ওরা ভেবে পাচ্ছিল না কোথায় পাবো, কার কাছে এক ধরনের ন্যায় পাবো। ছাত্র ছাত্রীরা বা তাদের অভিভাবকদের মধ্যে একটা ক্ষোভ যে একটা কি ধরনের টিচার তোমরা এনেছো, সেটা কি, তারা কি সত্যি টিচার না তারা চাকরি মানে টাকা দিয়ে টিচার হয়েছে? এই ধরনের অনেক রকমের ক্ষোভ ছিল। এই ধরনের ক্ষোভ নিয়ে একটা সামনের দিনে একটা রাজ্য চলতে পারে না। তাই জন্য একটা হাসি মুখে যদি একজন লোক রাজ্য চালাতে পারে, আমরা সেই পদক্ষেপটা নিলাম।